বাড়ি আজকে রাস্তায় চিন্তা হয়, কালকে বাড়িতে চিন্তা হইব। আমিও চিন্তাই করবো, পেটের দায় করবো। কেউ বাড়ি বিল্ডিং করার লাগে চিন্তাই করে না, পেটের দায় করে। আমার একটা মা আছে, ছোট ভাই আছে। আপনারা ইনপুট না বন্ধ করে আমাকে দিন মজুর দিন আইলে খাইতেছি, সাধারণ মানুষের পেটে কেন লাগতেছে? আপনারা লাগতে যত কোনো কারণ হয় না। যারা প্রধান বিচারক আছে ওরা ভালো করে এটা নিয়ে বহু বইয়া এর একটা সমাধান দেয় কামা করে। আমরা ফয়সালা চাই, এটার ফয়সালা চাই। হঠাৎ করে রায় দিয়ে দিল মাননীয় প্রধান বিচারক। এই বিচারে তো আমরা কোনো ইয়া না, বিচার দিতে হইলে অবশ্যই আমাকে সময় দিতে হইব। সময় না দিয়ে এরা ওরা হুটাট করে বন্ধ করে দিল। এটা তো কোনো বিচারের মতো না। এটা কি আমরা কি উইরা জুইরা বইছি? আমরা তো বাংলাদেশে না, আমরাও তো বাঙালি, আমাদের সমান অধিকার আছে। আমার বয়সে আমার বয়সে অনেকজনে আছে, ছিনতাই করে, চুরি ছিনতাই সবকিছু করে। মোহাম্মদপুরের মতো চুরি ছিনতাই আর কোনো সিঁড়িতে নাই। কিন্তু আমার মতো পোলাপান এখন রিক্সা চালায় ভাত খাইতেছি। এটা কি দেশের জন্য ভালো না ক্ষতি? এটা এখন আপনারাই বলেন। তার জন্য যদি ক্ষতি হয়ে থাকে তাহলে আপনারা সব বন্ধ করে দেন। বাড়ি আজকে রাস্তায় চিন্তা হয়, কালকে বাড়িতে চিন্তা হইব। আমিও চিন্তাই করবো, পেটের দায় করবো। কেউ বাড়ি বিল্ডিং করার লাগে চিন্তাই করে না, পেটের দায় করে। আমার একটা মা আছে, ছোট ভাই আছে। তাদের মুখে আমি খাবার উঠাই দিই। আমি চুরি চিন্তাই নাই করে, কারো কোনো ক্ষতি না করে রিক্সা চালাই খাই। রিক্সা কি আমি কি এমনি চালাই? আমার চেহারা ছবি কি খারাপ? আমার তো কোনো দিক দিয়ে খারাপ না। আমি ক্লাস 9 পর্যন্ত পড়ছি। আমি চাইলেও না চাকরি বাকরিও করতে পারতাম। কিন্তু দেশের পরিস্থিতি যেটা, আমার এই 8-10 হাজার টাকা বেতন দিয়ে হইতেছে না। ঢাকা শহর রুম ভাড়া দিতে হয়, খাইতে হয়, ফ্যামিলি আছে, সবকিছু কইরা হেরা আমাদের হয় না। সারাদিনে ইয়া করে দেখা গেল 2700 টাকা ইনকাম হয়। মাহাজনরা 400 টাকা 300 টাকা জমা দেয়, দিয়ে ওইটা দিয়ে আমরা চলি ঢাকা শহর। কিন্তু এখন যদি মাননীয় প্রধান বিচারক যদি উনি হঠাৎ করে কার কাছ থেকে কি শুনলো না শুনলো শুনে হাইকোর্ট থেকে হঠাৎ করে একটা রায় দিয়ে দিল, এটা তো অসম্ভব। আমাদের কথা হয়েছে এটা বন্ধ করতে হলে জায়গা মতো ইনপুট বন্ধ করে দেখ, আমাদের কোনো দুঃখ নাই। 6 মাস পরে দেখা গেল গাড়ি একটাই বন্ধ হয়ে যাবে। কোনো ইনপুট বন্ধ না করে আমাকে সাধারণ মানুষের পেটে লাগতে যাওয়ার কোনো দরকার লাগে। আমরা চাই যে ওরা বসক, বৈশা এটার একটা ফয়সালা দেখ। আমরা মেন রোডে যাই, মেন রোডে যাবো না, মানে একটা এরিয়া ভুক্ত করে দেখ, বা এটা যদি অন্য কোনো পদ্ধতি চাই ওরা করে দেখ। কিন্তু ডাইরেক্ট যদি বন্ধ করে দিলে এটা সমাধান হয়ে যায় তাহলে তো অসম্ভব। আর আমরা রাস্তায় নামছি এটা সমাধানের জন্য। উনি রায় দিয়েছে 3 দিনের আলটিমেটিভ দিয়েছে, 3 দিনের ভিতরে অটো রিক্সা সব বন্ধ। আর আমরা 24 ঘন্টার আলটিমেটিভ দিয়েছি, 24 ঘন্টার ভিতরে আমাদেরকে নতুন রায় দিতে হইব। হয় গাড়ি চললে চলার মতো চলবো, না চললে একবারে অফ, জায়গা মতো অফ করতে হইব। আমাদের পেড়ে লাগতে কোনো লাভ নেই। আন্দোলন কয়দিন চলবে যদি দাবি দেওয়া না মানে? আছে 24 ঘন্টা। আর 24 ঘন্টার ভিতরে আমরা কোনো রেজাল্ট পাই তো অবশ্যই আমরা রাস্তা থেকে না উঠে যাবো। আর যদি না যাই তাহলে যতদিন পর্যন্ত চলার অতদিনই চালামু। আপনার কি নাম ভাইয়া? আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম। নিজের গাড়ি না ভাড়া গাড়ি? ভাড়া গাড়ি। আপনার কি নাম ভাইয়া? আমার নাম জাহিদুল ইসলাম। আপনার কি গাড়ি আছে? ভাড়া গাড়ি। ভাড়া গাড়ি। কতদিন ধরে গাড়ি চালান? চালাই আজকে 1.5-2 বছর। 1.5-2 বছর। 2 বছর চালাই। এখন এই রকমের সমাধান দেখছেন কি? আপনার পরামর্শ কি? এখন আমরা সমাধানের জন্য নামছি। এখন আমরা আপনার পরামর্শ কি? আপনি কি চান? তারা সমাধান দিবে, আমরা চাই। আমরা চাইছি যে তারা আমাদের মেন সড়ক বহন করতে দিবে না, আমরা সেটা রাজি। আমরা যে কোনো এক সাইড বা যে কোনো এক ইউনিট এরা ভাগ করে দেব, যেহেতু আমরা গরিব দুঃখী মানুষ, খেতে খায়াটা মনে করেন বাঁচতে পারি। এটা হচ্ছে আমাদের দাবি।